বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরে আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। ছোট্ট পুষ্কুনি, পুষ্কুনির মাথায় লাউয়ের ঝাঁকা, এই পাশে বেগুন, মাঝখানে পুষ্কুনি। এই পুষ্কুনি থেকে মাছ ধরবে, শোল মাছ ধরবে, লাউ দিয়ে খাবে, আবার বেগুন দিয়েও শোল মাছ দিয়ে লাউ দিয়ে খাইতে খুব মজা আমাদের অঞ্চলে। আবার কলমি শাক, কলমি শাক কিন্তু লাগায় নাই, এই যে পুষ্কুনির ভিতরে কলমি শাক। ভাত খাবেন, ধান সবে মাত্র উঠছে, অর্থাৎ একই জায়গার ভিতরে রাইস, ভেজিটেবল, ফিশ এবং মরিচ। কেন বাঙালি মরিচ ছাড়া রান্না চলে না। এই যে মরিচ হয়ে রয়েছে, ঠিক আছে। আবার এখন সামনে আসতেছে জ্যৈষ্ঠ মাস, মধু মাস। ছোট্ট গাছে কাঁঠাল দেখেন, শুধু কাঁঠাল, কাঁঠালের সাথে এই যে আম আছে, আম গাছ। কিডনিকে ভালো রাখার জন্য, সতেজ রাখার জন্য নারকেল গাছ, ডাব, ওই যে ওইটাতে অনেক ডাব হয়ে রয়েছে। তো এখানে ছোট একটু জায়গা, কত 3-4 হয়তো 10 শতাংশ জায়গা হবে, তার ভিতরে নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, কদম গাছ। হ্যাঁ, ওই যে কদম ফুল কিন্তু আস্তে আস্তে, তারপর লেচু গাছও আছে। এই যে ন্যাচারাল বাংলাদেশ, এটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এটা যাতে হারায় না যায়, এই জন্য আমাদের, আপনাদের সবার উচিত ফলস গাছ রোপণ করা। যেভাবে পুরা বাংলাদেশ মেহগনি, চামরুল, রেন্ডি, ইউক্যালিপটাস গাছে ভরে গেছে, এখান থেকে বাঁচতে হইবে আমাদেরকে। এগুলি ফরেন কান্ট্রি গাছ, এগুলি লাগাইলে আমাদের পরিবেশ দূষণ হবে, কেননা এটা ভারতীয় উপমহাদেশের জলবায়ুর সাথে মেলে না। এবং আরেকটা জিনিস, এটা তো জাম্বুরা, তাই না? এই যে হয়ে গেছে গিয়া বর্ষাকালে, এই যে কত জাম্বুরা হয়েছে, ছোট ছোট গাছে, পেয়ারা গাছ আছে আরও। এখন আসুন আমরা এই জাতীয় ফলস গাছ লাগাই এবং স্বয়ংসম্পূর্ণ হই। পৃথিবীতে যেভাবে যুদ্ধ বিগ্রহ ছড়াচ্ছে, আমাদের উচিত আমাদের মতো করে প্রকৃতির সাথে অ্যাডজাস্ট রেখে আমাদের গাছ লাগানো উচিত। তা আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই, দেশ বাঁচাই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ছোট জায়গায় এত ফলস গাছ যেখানে। আসসালামু আলাইকুম।